ডি গ্রুপের ম্যাচে কলম্বিয়া মাঠে নেমেছিল টানা ২৫ ম্যাচ আর ২ বছর অপরাজিত থাকার রেকর্ড নিয়ে। বিশ্বকাপ বাছাই পর্বেও এই দলের কাছে ২-১ গোলে হার সেলেসাওদের। তবে এরপর কোচ বদল হয়েছে, ব্রাজিলের খেলার ধারাতেও এসেছে পরিবর্তন, কিন্তু কলম্বিয়াকে হারানো হয়নি। প্রথম লিড এনেও ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। তাতে ডি গ্রুপ থেকে রানার আপ হয়ে শেষ ৮-এ যাচ্ছে ডেনিভার জুনিয়রের শিষ্যরা। ম্যাচের সব রং দেখা গিয়েছিল মূলত প্রথমার্ধে। ম্যাচের ১২ মিনিটে গোমেসের ফাউলে রাফিনিয়ার দুর্দান্ত ফ্রি কিক জালে না জড়ালে হয়তো হার দিয়েই ম্যাচটা শেষ করতে হতো সেলেসাওদের। প্রথমার্ধে চাপের মুখে থেকেও ব্রাজিল পুরো ম্যাচ নিজেদের টিকিয়ে রেখেছে রাফিনিয়ার ওই গোলের কল্যাণেই। দুর্দান্ত ছন্দে থাকা কলম্বিয়া আরও আগেই ব্রাজিলের উপর চেপে বসেছিল, কিন্তু রাফিনিয়ার গোল যেন কিছুটা তাতিয়ে দিয়েছিল হামেস রদ্রিগোদের। জেফারসন লারমা, লুইস দিয়াজরা এরপর খুব একটা সুযোগ দিলেন না ব্রাজিলকে। মাঝ মাঠে আধিপত্য বিস্তার করে বারবার আক্রমণে উঠছেন। ১৮ মিনিটে পেয়ে যায় গোলটাও, কিন্তু অফসাইডের কারণে শেষ পর্যন্ত বাতিল হয় সেই গোল, যদিও সেটা কলম্বিয়ার আত্মবিশ্বাস বাড়িয়েছিল দ্বিগুণ। ম্যাচে এরপর শারীরিক ফুটবল উপহার দিয়েছে দুই দলই, কিন্তু সেটাও ব্রাজিলকে খুব একটা ম্যাচে ফিরতে দেখা যায়নি। তবে খেলা শেষ হবার আগ মুহূর্তে দুই দলই ভয়ঙ্কর রূপে ফিরে আসে। সেলেসাওরা যেরকম কলম্বিয়াকে আক্রমণ করছিল, তেমনি পাল্টা আক্রমণ কলম্বিয়া ও সেলেসাওদের ডিবক্সে করছিল। শেষ বাঁশি বাজার পর বেশ উত্তেজিত দেখা গেল ব্রাজিলের কোচ ডেনিভার জুনিয়রকে। হওয়াটাই স্বাভাবিক। পুরো ম্যাচে সুবিধা করতে না পারা ব্রাজিল তখনই সম্ভাবনা দেখিয়েছিল ম্যাচে ফেরার। অনেকটা আক্রমণ পেতেই পারত তারা, কিন্তু রেফারের বাঁশিতে শেষ হলো ম্যাচ। ৩ ম্যাচের ২ ড্র নিয়ে অনেকটা খুঁড়িয়ে কোপা আমেরিকার শেষ ৮ নিশ্চিত করল ৯ বারের চ্যাম্পিয়নরা। সেখানে তাদের প্রতিপক্ষ হিসাবে অপেক্ষা করছে উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে এসে বরং কিছুটা মেতালে ফুটবল খেলেছেন দুই দলই। প্রথমার্ধে সেই ধাঁধালো ফুটবল দেখা যায়নি কারোর মাঝেই। ব্রাজিলও আক্রমণ ছেড়ে কিছুটা মনোযোগী হয় রক্ষণে, তবুও সুযোগ পেয়েই ভয় ধরাচ্ছিলেন হামেস রদ্রিগেজ আর জন কদ্রোবা। দুজনে মিলে ব্যস্ত রেখেছিলেন ব্রাজিলের রক্ষককে। গোল নিশ্চিত সুযোগও মিস করেছিলেন কলম্বিয়া। ৬৯ মিনিটে কদ্রোবার শট ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক এলিসন বেকার। আর ৮৪ মিনিটে রাফায়েল বোরে মিস করেছিলেন ওপেন নেট। ৯৫ মিনিটে অদ্রাস পেলেইয়েস শটের আগে দ্বিতীয়ার্ধে একবারও লক্ষ্য বল রাখতে পারেননি তারা। ১-১ ড্রটাই শেষ পর্যন্ত সঙ্গী হলো ব্রাজিলের। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা ব্রাজিল খেলতে নেমেছিলেন ৪ তারকা নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে। এ তালিকায় ছিলেন দলের সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রের নামটাও। ম্যাচের ৭ মিনিটের মাথায় আশঙ্কাটাই সত্য হয়ে এলো ব্রাজিল ভক্তদের জন্য। টানা ২ ম্যাচে হলুদ কার্ড হজম করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান নাম্বার ৭। কোপার নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ, তাই রিয়াল মাদ্রিদের এই তারকা ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে কোচ ডেনিভার জুনিয়রকে।